ঠান্ডা পানীয় তৈরির কারখানা থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে এবং তার দেহে প্রচন্ড পরিমাণে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহে যারা গেছে সেই কারখানারই এক কর্মী। ঘটনাকে ঘিরে একটা প্রবল শোরগোল তৈরি হয়েছে নরেন্দ্রপুরে। বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? তোমাকে বলে রাখি, কবির হোসেন মোল্লা বয়স প্রায় 30 বছর হবে। মাস আটের আগে তার মাত্র বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে। সে ওই দক্ষিণ 24 পরগনা জেলার পাইপার সংলগ্ন এক নামী পানীয় প্রস্তুতকারক সংস্থার কাজ করত। হঠাৎ করে কয়েকদিন ধরে বাড়ির পরিবারের সাথে তার যোগাযোগ হচ্ছিল না। শেষ পর্যন্ত আজ সকালে কিন্তু তার মৃতদেহ উদ্ধার হয় টয়লেটের মধ্য থেকে। তবে ছেলেটির গায়ে রক্তাক্ত রয়েছে এবং বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ ক্ষতচিহ্ন রয়েছে। কিন্তু কি করে খুন হল? এলাকার মানুষ কিন্তু প্রশাসনেরও দাবি তার এখানে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। কেন এতদিন তাকে তাহলে কোথায় রাখা হয়েছিল? কেন সে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না? বারবার ফোন করে কেন পাচ্ছিল না? সেটা তার পরিবারের অভিযোগ। তাহলে কি গত রাতেই তাকে খুন করা হয়েছে? যদি আগে ঘটনা ঘটতো তাহলে কেন তাকে প্রচন্ড লোড়াতে? নানা রকম প্রশ্ন ইতিমধ্যে দেখা দিয়েছে। এই খবর পাওয়ার পরে ইতিমধ্যে প্রচুর মানুষ কিন্তু এলাকায় বিক্ষোভে নেমে পড়ে কারখানার সামনে। শেষ পর্যন্ত এলাকার যা পুলিশ রয়েছে, প্রশাসন এসে মানুষকে বোঝায়। ইতিমধ্যে ওই সংস্থার যা ম্যানেজার ছিল, ম্যানেজারের খোঁজ চলছে। তবে 5 জনকে কর্মচারী যারা রয়েছে ওর সঙ্গে যারা কাজ করতো তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ধন্যবাদ। অর্থাৎ পানীয় প্রস্তুতকারক সংস্থার কারখানার শৌচালয় থেকে সে কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। নরেন্দ্রপুরের এই ঘটনাতে একটা ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ যে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে তাকে। তবে শুক্রবার সকালে নিহতের পরিবারের সঙ্গে কারখানায় বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা নিয়ে এবার পুলিশ তদন্তে নেমেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।